নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি মটন কারি। আর আজ আমি এই মটন কারিটা একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো সবার প্রথমেই আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। 750 গ্রাম মটনে আমার এইটুকু মশলা হয়ে যাবে। যেমন 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 10টা শুকনো লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়েছি, আর নিয়েছি একটা রসুন, আর নিয়েছি একটা টমেটো, আর 3টে পেঁয়াজ কুচি। এখানে আমি আলু নিয়েছি, একেবারে ছোট আলুটা, মাথাটা আর পেছনটা আমি মাঝখান থেকে একটুখানি কেটে নিয়েছি, আর মাঝারি সাইজের আলুগুলো 1/2 করে নিয়েছি। এবার কিন্তু আমি মশলাটা করে নেব। মশলাটার জন্য আমি জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা মিক্সির জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। তো মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেব, আর আলুতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এরপর আমি মাটনগুলি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার কিন্তু আমি মাটনটা ভালো করে কষে নেব। প্রায় 10 মিনিট মতন আমি মাটনটা কষে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটা টমেটো, আর 2টো আস্ত রসুন দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে আমি মাংসটা থেকে যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো। আর মাংসটা কষানোর সময় কিন্তু আমি মাংসটা ঢেকে ঢেকে কষাতে থাকবো। আর যখন মাংসের ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি আরেকটু গরম জল দিয়ে আবারও কষাতে থাকবো। আমি মোট 30 মিনিট মাংসটা কষাবো। মাংসটা কিন্তু কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও 10 মিনিট ঢেকে ঢেকে কষাতে থাকবো। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মাংসে। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি সামান্য আরেকটু জল দিয়ে দেব। তারপরে আমি 3টে সিটি মেরে নেব। হাতে খুব কম সময় থাকলে মাংসটা কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যেতে পারে। আর একদম ঘরোয়া মশলা দিয়ে মটন কারি এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। মাটনটা কিন্তু আমি 3টি সিটি দিয়ে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। এবার গরম গরম ভাতের সঙ্গে মটন কারি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।